কৈলাস পর্বত কি সত্যি একটি পিরামিড? আর কেনই বা কৈলাস পর্বতে এখনো পর্যন্ত কেউ আরোহণ করতেই পারেননি? কৈলাস পর্বত কি আদৌ এলিয়ানরা তৈরি করেছিল? কৈলাস পর্বতের আরো অনেক রহস্যময় দিক নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। কৈলাস পর্বত হিমালয়ের অন্তর্গত এক রহস্যময় পর্বত শৃঙ্খ, যা বহু শতাব্দী ধরে ধর্ম, আধ্যাত্মিকতা ও কল্পনা শক্তির কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান। তবে শুধুই ধর্মীয় কারণে নয়, কৈলাস পর্বত ঘিরে রয়েছে অগণিত রহস্য, যা আধুনিক বিজ্ঞানকেও অবাক করে দিয়েছে। অনেকে মনে করেন এটি প্রকৃতির সৃষ্ট এক বিস্ময়, আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি আসলে একটি প্রাচীন এলিয়ানদের তৈরি পিরামিড। একটি জনপ্রিয় তত্ত্ব অনুযায়ী কৈলাস পর্বত আসলে একটি বিশালাকার পিরামিড, যা প্রাকৃতিকগতভাবে তৈরি হয়নি, বরং অতি প্রাচীন কোনো উন্নত সভ্যতা বা ভিন গ্রহের প্রাণীরা এটি নির্মাণ করেছেন। পর্বতের চতুর্ভুজাকৃতির গঠন, এর চারিদিকে থাকা অন্যান্য পর্বতের সঙ্গে গাণিতিক সম্পর্ক এবং অন্যান্য সমরূপ কাঠামো দেখে অনেকে একে প্রাচীন মহাজাগতিক স্থাপত্যের নিদর্শন বলেই মনে করেন। রাশিয়ার কয়েকজন বিজ্ঞানীর মতে কৈলাস পর্বতের অবস্থান ও গঠন মিশরের পিরামিডগুলোর সঙ্গে এক ধরনের সম্পর্কযুক্ত। তারা দাবি করেন এটি একটি হিমালয়ান পিরামিড, যা পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানিক শক্তির কেন্দ্রস্থল হতে পারে। তবে এখনো এর সপক্ষে যৌক্তিক কোনো প্রমাণ ওই বিজ্ঞানীরা তুলে ধরতে পারেননি। বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং শৃঙ্খগুলোর মধ্যে অনেকেই সফলভাবে আরোহণ করেছেন, কিন্তু কৈলাস পর্বত আজও অবিচল, অজেয়। এর পেছনে রয়েছে কিছু বাস্তব কারণ এবং কিছু রহস্যময় তথ্য। কৈলাস পর্বতের উচ্চতা ৬৬৫৬ মিটার। যদিও এটি এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘার মতো উচ্চতম পর্বত নয়, তবে এর ঢালগুলো অত্যন্ত খাড়া এবং অনির্দেশ্য। আবহাওয়া অতি দ্রুত পরিবর্তন হয়, ফলে আরোহণ করা কঠিন হয়ে পড়ে। এছাড়া বরফের মোটা স্তর ও অনুর্বর পাথরের জমি পর্বত আরোহীদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী কৈলাস শিবের বাসস্থান, তাই একে দেবতাদের পবিত্র ভূমি হিসেবেও গণ্য করা হয়। এতে আরোহণ করা নিষেধ। ২০০১ সালে এক স্পেনীয় অভিযাত্রী শৃঙ্খে আরোহণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু স্থানীয় তিব্বতীয় ও বৌদ্ধদের প্রতিবাদের মুখে তা বাতিল করতে বাধ্য হন। এরপর থেকে চীন সরকারও পর্বতটিতে আরোহণের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। কিছু অভিযাত্রী দাবি করছেন কৈলাসের আশেপাশে সময়ের সঙ্গে অদ্ভুত কিছু ঘটে। কিছু ভ্রমণকারীদের এটাও দাবি যে কৈলাস পর্বতের আশেপাশে কয়েকদিন কাটানোর পর তাদের চুল ও নখ অস্বাভাবিক দ্রুত বেড়ে গিয়েছিল, যা সময়ের গতির পরিবর্তনে ইঙ্গিত দিতে পারে। আর বিজ্ঞানীরা এটিকে কল্পনা বা উচ্চতার প্রভাবে হওয়া শারীরিক পরিবর্তন হিসেবে ব্যাখ্যা করেন। তবে বিশ্বাসকারীরা মনে করেন এটি পর্বতের অতি প্রাকৃতিক শক্তির প্রভাব। কৈলাস পর্বত থেকে 4টি প্রধান নদীর উৎপন্ন হয়েছে। এগুলো হচ্ছে ইন্দোর, ব্রহ্মপুত্র, শত্রুদ্র ও কর্ণালী। আশ্চর্যের বিষয় হলো এই 4টি নদী চারদিকে প্রবাহিত হয়, যা ভূতাত্ত্বিকভাবে একটি বিরল ঘটনা। কিছু গবেষকের দাবি কৈলাস পর্বত পৃথিবীর অক্ষের একটি জ্যামিতিক কেন্দ্রবিন্দু এবং এটি নিজস্ব একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। তাই অনেকে বিশ্বাস করেন এটি শুধুমাত্র একটি পর্বত নয়, প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি একটি শক্তি কেন্দ্র। আর সূর্যের আলো যখন কৈলাস পর্বতে পড়ে, তখন এটি কখনো কখনো দুটি পৃথক ছায়া তৈরি করে, যা অনেকের মতে প্রকৃতির নিয়মের বাইরে। যদিও এই ঘটনাটি নিয়ে বিজ্ঞানীরা কোনো ব্যাখ্যাই দিতে পারেননি। এখন পর্যন্ত কৈলাস পর্বতকে এলিয়েনদের তৈরি পিরামিড বলে প্রমাণ করার মতো কোনো বৈজ্ঞানিক তথ্য নেই। তবে এটি স্বীকার করতে হবে কৈলাসের আকৃতি ও এর সঙ্গে সম্পর্কিত অজানা ঘটনাগুলো একে আরো রহস্যময় করে তুলছে। আর বৈজ্ঞানিকভাবে কৈলাস পর্বত হিমালয়ের অংশ হিসেবে স্বাভাবিক ভূতাত্ত্বিক কার্যকলাপের মাধ্যমে গঠিত হয়েছে। তবে এর কিছু ব্যাখ্যা প্রাচীন ধর্মগ্রন্থ ও লোককাহিনীর সঙ্গে মিলে যাওয়ায় এই পর্বতকে আরো বেশি রহস্যময় করে তোলে। আর সে কারণেই কৈলাস পর্বত শুধুমাত্র একটি পর্বতেই সীমাবদ্ধ নয়, এটি একটি বিস্ময়। ধর্মীয় বিশ্বাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং অসংখ্য রহস্য একে অনন্য করে তুলেছে। আর এই পর্বত আহরণের জন্যও নয়,
বরং পবিত্রতা ও প্রার্থনার জন্য। এটি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি নাকি প্রাচীন কোনো সভ্যতার নিদর্শন তা হয়তো ভবিষ্যতে বিজ্ঞান খুঁজে বের করবে, কিন্তু ততদিন পর্যন্ত কৈলাস পর্বত তার রহস্যময়তা বজায় রেখেই পৃথিবীর অন্যতম পবিত্র ও আশ্চর্যজনক স্থান হিসেবে পরিচিত থাকবে। কৈলাস পর্বত নিয়ে আপনাদের আরো কিছু জানার থাকলে আমাদের লিখে জানাতে পারেন। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে মন্তব্যের কলামে আপনাদের মন্তব্য লিখে জানাতে পারেন, আর করতে পারেন আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব।